একজন পুলিশ কর্মকর্তা এক জায়গায় ডিউটি পড়েছে, হ্যাঁ, ঢাকা মিরপুর 12 নাম্বার। তো এই কিছুদিন আগে নির্বাচনের গ্যামজাম যাইতে আছে, যাওয়ার পরে তখন পুলিশ মসজিদ থেকে নামাজ পড়িয়া যাইতে আছে, যাওয়ার পরে পুলিশ তিনজন করছে কি ওই মসজিদের ইমাম সাহেবকে ধরে আইন না যে মার উল্টা পাল্টা এমন মার দিছে। এমন টাইমে আরেকজন পুলিশ অফিসার আসিল, পুলিশ অফিসার কি কনস্টেবল, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সে একটু চা খাইতে গেছে, দেখে ওই হুজুরকে মানে অন্যায়ভাবে মারতে আছে। তাড়াতাড়ি আইয়া ওই তিনজন কর্মকর্তা পুলিশ কনস্টেবল তিনজনকে কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সে বুকে জড়িয়ে দিচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পুলিশ কনস্টেবল আরেকজন দাড়িওয়ালা। তা আসলে সে হলো প্রকৃতিক মুসলমান, যে নামাজের সম্পর্কে জানে বা আল্লাহর এলেম জানে, ইমাম জানে, কষ্ট বুঝে, সে হলো প্রকৃতিক মুসলমান। বুঝছেন ভাই? তো তার ভিতরে আল্লাহ পাক ধর্ম দিছে দেখে সে বুঝতে পারছে যে না, এই লোকটা নিরীহভাবে মার খাচ্ছে। আজকে দেখেন একজন নামাজি লোক, একজন সৎ লোক বিনা অপরাধে পুলিশের কাছে মার খাচ্ছে। বিনা অপরাধী হুজুর সে পুলিশ প্রশাসনের হাতে মার খাচ্ছে। তাইলে আমাদের দেশের, এই দেশের জনগণ, সাধারণ জনগণ কিভাবে নিরাপত্তাতে থাকবে? আজকে দেখেন সাধারণ জনগণ নিরাপত্তাতে নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন আপনাকে কোনো কথা নাই বাতা নাই, আপনাকে মারধর করবে। তা আসলে সাধারণ জনগণ আমরা এখন রাস্তাঘাটে চললে আমাদের রিস্ক, আমরা অ্যাক্সিডেন্ট হইলে জনগণের হাতে, পুলিশের হাতে মার খেলে, প্রশাসনের হাতে মার খেলে, তাইলে এই জবাবটা কে দিবে? সরকার দিতে পারবে? সরকার জীবনও দেখবে না। আর সরকার তো নিজের স্বার্থে নিজে বুঝে, সরকার তো নিজের স্বার্থে নিজে বুঝে। যদি সরকার নিজের স্বার্থে বুঝে তাহলে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা দিতে পারবে না সরকার। তা আসলে যে এই দেশের সরকার আল্লাহর কোরআন দিয়ে এবং নামাজ নবীর সুন্নত দিয়ে বা আল্লাহর কথা মতো দেশ পরিচালনা করতে পারে, সে এই দেশের সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা দিতে পারবে। তা আসলে আমরা এরকম একজন চাই এদেশে, যে ভালো একজন যে দেশে আসুক, এমপি হোক, মন্ত্রী হোক, যে সৎ লোক। তা আসলে আমাদের জীবনটা এখন পুলিশের কাছে চিহ্নহীন, ভিন্নহীন। আসলে আমাদের জীবনটা এখন বর্তমানে প্রশাসনের কাছে ঝুঁকিপূর্ণ। বুঝছেন দর্শক ভাইরা? তো যারা আমরা এই যে এই কাজগুলো যে করি, এটা একবারে নিরীহ মানুষকে যে এখন বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মানুষকে অনেক অত্যাচার করতে আছে, প্রচুর অত্যাচার করতে আছে মানুষের উপরে।